হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমি নতুন একটা অ্যাপ্লিকেশন দিয়ে আমরা কীরকম মোবাইল দিয়ে একটা প্রফেশনাল মানে যে কোনো একটা ইউটিউবের চাহে আপনারা ফেসবুকের যে কোনো সোশ্যাল মিডিয়ার যে আমরা থাম্বনেলগুলি তৈরি করি, সেই থাম্বনেলগুলি আমরা কীরকম মোবাইল দিয়ে এই কাজগুলি করব। তার জন্য আপনারা এই মোবাইল দিয়ে একটি প্রফেশনাল মানে লুক দিয়ে আপনারা এই থাম্বনেলগুলি তৈরি করতে পারবেন, কিন্তু একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে। সেই অ্যাপ্লিকেশনটা যদি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, তাহলে আমি প্রথমেই আপনাদেরকে সরাসরি নিয়ে যেতে পারি যে প্লে স্টোরের মধ্যে। আপনারা যখন প্লে স্টোরে ক্লিক করবেন, ক্লিক করা মাত্র আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এই জায়গা থেকে যে সার্চের যে অপশনটা রয়েছে, আপনি সার্চের মধ্যে আপনি ক্লিক করে দিবেন যে আপনার নামটা, যে অ্যাপ্লিকেশনটা আপনার প্রয়োজন। আমি আমার এখানের মধ্যে আমি পিক্সেল ল্যাব, আমি এখান থেকে এই জায়গা থেকে আমি পিক্সেল ল্যাব আমি যখন PIX আমি যখন দিচ্ছি, তখন পিক্সেল ল্যাব সরাসরি চলে আসছে। আসা মাত্র আমার কাছে কিন্তু এই দুইটা জায়গার মধ্যে আমি পিক্সেল ল্যাবটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। দেখার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে প্রথম যে লিঙ্কটা ফটোশপ রয়েছে এবং সেকেন্ড যেটা লিঙ্ক রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা পিক্সেল ল্যাবের কিন্তু আরও কিছু এই জায়গাতে আইকন রয়েছে। আপনারা যদি থাম্বনেল মেকার দেখতে চান, তাহলে আপনারা এই থাম্বনেল মেকার দিয়ে কাজগুলি করতে পারেন। ঠিক আছে, আমি প্রথম যে লিঙ্কটা দেখাচ্ছি এই লিঙ্কটাতে না করে আপনারা সরাসরি এই সেকেন্ড লিঙ্কটাতে আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করা মাত্র আপনাদের কাছে নতুন একটা অপশনে চলে আসবে। এই জায়গার মধ্যে আপনারা এখান থেকে ক্যান্সেল দেখাচ্ছে, আপনারা এইরকম আসার পর আপনারা এই জায়গার মধ্যে ইনস্টল অপশন দেখাবে। আপনারা এই জায়গা থেকে যখন ইনস্টল করবেন, তখন আপনাদের এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল হওয়ার পর আপনারা কীরকম দেখবেন, আমি এটা মিনিমাইজ করছি। মিনিমাইজ করার পর আপনাদেরকে সরাসরি দেখাবো এই জায়গা থেকে সরাসরি আমি এখান থেকে দেখাবো যে পিক্সেল ল্যাব যে অ্যাপ্লিকেশনটা, পিক্সেল ল্যাবটা আপনারা দেখতে পাচ্ছেন যে এইরকম একটা অবস্থা। আমি এখান থেকে সরাসরি আমি ক্রস করে কাটিয়ে দিচ্ছি। আমি আমার একটা নতুন একটা অ্যাপ্লিকেশনে চলে আসবো। আমি এখান থেকে এক্সিট করছি। এক্সিট করার মাত্র আপনার পিক্সেল অ্যাপটি এরকম দেখবেন। এরকম দেখার পর আপনারা সর্বপ্রথম যে এই নাম টেক্সটটা রয়েছে এবং এই থাম্বনেলটার যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, আপনারা এই জায়গা থেকে যদি চেঞ্জ করতে চান, তাহলে আপনারা প্রথমে এটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনার প্রথমে কালারটা চয়েস করে নিতে পারেন। কালারটা চয়েস আপনি যখন ক্লিক করবেন, কালার চয়েস আপনার যে কোনো একটা রেড বা যে কোনো একটা কালার করে নিতে পারেন। তারপর আমি এখানে ওকে করে দিচ্ছি। তারপর এই যে টেক্সট অবস্থা রয়েছে, আমি টেক্সটে কাজ না করে প্রথমে আমি এইটাতে আবার ক্লিক করে সেকেন্ড লিঙ্কে আমি এখান থেকে সরাসরি যাচ্ছি। ইমেজ সাইজটা আমি 1280 এবং 720 যে ইউটিউবের সাইজটা রয়েছে, আমি এখান থেকে এই সাইজটা কমপ্লিট করছি। এইরকম আমার ইউটিউবের যে চ্যানেলটা তৈরি হয়েছে, আমি এখান থেকে যে নিউ টেক্সট রয়েছে, আমি এই টেক্সটের মধ্যে আমি যদি ডিলিট করে দিই, তাহলে ডিলিট হয়ে যাবে, অর্থাৎ আমার ফ্রেশ হয়ে গেছে। আমি এখান থেকে কিন্তু আবার প্লাসে আমি ক্লিক করছি। ক্লিক করা মাত্র আমি টেক্সটে ক্লিক করছি। টেক্সটে ক্লিক করে আমি পেন্সিলে ক্লিক করছি। পেন্সিল ডাবল ক্লিক করার পর এরকম একটা অবস্থা। আমি যদি এখন এই জায়গার মধ্যে লিখি যে হাউ টু ক্রিয়েট, আমি এখান থেকে লিখতে পারছি ক্রিয়েট ইউটিউব থাম্বনেল, আমি এখান থেকে ইউটিউব থাম্বনেল। আচ্ছা, ইউটিউব আমি এই জায়গা থেকে আমি লিখছি। তারপর আমি এখান থেকে এটা মিডলে নিয়ে আসলাম। তারপর আমি একটু বড় করে দিলাম। ঠিক আছে, হাউ টু ক্রিয়েট ইউটিউব। ঠিক আছে, আমি অতটুকু দিয়ে আমি এতটুকু ঠিক মিডল সেন্টার করে দিলাম। তারপর আমি এই জায়গা থেকে আমি যদি একটু ইমেজকে আমি যদি একটু কালারটা একটু কিছু অন্যরকম কিছু একটা করি, এই জায়গা থেকে কিন্তু কাজটা হচ্ছে না। কারণ হচ্ছে আমি এই সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে প্রথমে এই লিঙ্কে ক্লিক করব। এইটাতে যদি ক্লিক করে দেখি না আসে, তাহলে আমি এতে আমি ক্লিক করছি। এতে ক্লিক করা মাত্র এখান থেকে কিন্তু আমার এই কালারটাতে আমি সিলেক্ট করব। সিলেক্ট করা মাত্র আমি হোয়াইট কালার যে কোনো একটা কালারকে আমি দিতে পারি, যে মনে করে ব্ল্যাক দিচ্ছি, কাজ হচ্ছে না, হোয়াইট দিয়ে দিচ্ছি। হোয়াইট থাকা অবস্থায় আমি এখান থেকে চলে যাচ্ছি। এই অবস্থায় কালার দিয়ে এবার পর আমি এখান থেকে সাইজ দিচ্ছি, সাইজ একটু বড় করে দিচ্ছি। ঠিক আছে, এই দেখার সুবিধার্থে এইরকম অবস্থায় আমি এখান থেকে ওকে করে দিচ্ছি। তারপর আমি এখান থেকে যে সাইজ দিয়ে পজিশন সব কিছু দিয়ে আমি এখান থেকে পজিশন না কাজ করে আমি একটু দেখে নেব যে একটা যে সাইজটা রয়েছে, আমি ফ্রন্টটাকে আমি একটু চেঞ্জ করছি। আমি এখান থেকে ফ্রন্টটা এই অবস্থায় দিয়ে আমি ওকেতে ক্লিক করছি। হয়ে গেছি আশা করি। তারপর আমি এখান থেকে বিতে আমি ক্লিক করছি। বিতে ক্লিক করে আমি এখান থেকে বোল্ড অবস্থায় আমি করে এই জায়গা থেকে আমি যদি একটু কার্ভ করে দিই, আমি কার্ভ যদি করে দিই, তাহলে এরকম বা এইরকম চলে আসবে। আমি আমার মনের ইচ্ছে মতো আমি এই কাজগুলি করছি। 5% আমি দিয়ে এইরকম অবস্থায় করছি। ঠিক আছে, বা আমি আরও একটু যে বাঁকা অবস্থায় দিয়ে দিই, তাহলে এরকম অবস্থায় চলে আসবে। আমি এখান থেকে সোজা কাজটা করছি, কারণ সোজা দেখতে একটু ভালো লাগছে, যার জন্য আমি এখান থেকে এইরকম করছি। তারপর আমি ব্যাকগ্রাউন্ড যদি আমি একটু চলে যাই, ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক আসছে, বিভিন্ন রকম আসছে। আমি যদি হোয়াইট দিই, ইয়েলো দিই, ব্ল্যাক দিই বা অন্য কোনো কালারটা যদি দিয়ে দিই, তাহলে আমার কালারটা ম্যাচিং হয়ে যাবে। আমি এখান থেকে হোয়াইট দিলে অন্যরকম হচ্ছে। আমি এখান থেকে যে কোনো একটা কালারকে আমি পছন্দ করছি, এরকম একটা কালার বা এরকম একটা কালার আমি দিয়ে এই অবস্থা করে দিচ্ছি। ঠিক আছে, দেওয়া মাত্র আমি এইটা কমপ্লিট করছি। এখন আমরা সরাসরি আবার এই লেয়ার সিলেক্ট থেকে অবশ্যই এখানে কন্ট্রোল দিচ্ছি। কন্ট্রোল দেওয়ার পর আমি এখান থেকে চলে আসলাম নিচের দিকে। এই লেয়ারটা আমি এখানে কিন্তু লিখবো, এডিটে আমি ক্লিক করছি। ক্লিক করে হাউ টু ক্রিয়েট ইউটিউব থাম্বনেল, TUMBNAL থাম্বনেল। আমি থাম্বনেল দিয়ে আমি এখান থেকে ক্রিয়েট করছি। ক্রিয়েট করার মাত্র আমি এই জায়গা থেকে থাম্বনেল দিয়ে আমি এই জায়গা থেকে আমি
ওখানে আমি নিয়ে এসেছি। ঠিক আছে, নিয়ে আসার পর কিন্তু এখানে আমি আবার ধরে এই জায়গাতে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আরও কিছু চেঞ্জ করে দেবো। এই জায়গা থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা কিছু একটা পরিবর্তন করার চেষ্টা করছি, অর্থাৎ পরিবর্তন বলতে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডে চলে যাচ্ছি। এখান থেকে আসার পর আমি এই জায়গা থেকে একটু কালারটা অন্যরকম ডিফারেন্ট কালার আমি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এরকম হয়েছে, ইউটিউব থাম্বনেল হয়েছে। ঠিক আছে, ইউটিউব থাম্বনেল আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, তৈরি করব। আমি এই জায়গা থেকে আমি ওকে করছি। তারপর আমি এখান থেকে আমি আবার এই প্রথম লেয়ারকে আমি সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে কপি করছি। কপি করে আমি এই জায়গা থেকে নিচে নিয়ে আসলাম। আসার পর আমি এখান থেকে এডিটও করছি। আমি এখানে দেখছি কি ইউটিউব থাম্বনেল মোবাইল। আমি এখান থেকে মোবাইল আমি এখান থেকে মোবাইল দিচ্ছি। মোবাইল আমি দিচ্ছি, মোবাইল দিয়ে বানাবো। ঠিক আছে, বানাবো, মোবাইল দিয়ে বানাবো। কীরকম মোবাইল দিয়ে বানাবো এই জায়গা আমি এখান থেকে দিচ্ছি। আচ্ছা, এই ভিডিওটি দেখুন। আমি এখান থেকে এরকম অবস্থা করে এই জায়গা থেকে কিন্তু আবার এডিটে আমি অপশন ক্লিক করছি। ক্লিক করে আমি বলছি যে সঠিক নিয়মে গড়ে বসে বানানো। সঠিক নিয়মে বানান। ঠিক আছে, আমি এখান থেকে দেখছি বানান, সঠিক নিয়ম বানান গড়ে বসে মোবাইল দেখে গড়ে বসে। ঠিক আছে, আমি অতটুকু দিয়ে আমি এই জায়গার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আমার অতটুকু কমপ্লিট হয়ে গেছে। আমি একটু এই সাইজটাকে ছোটো করে দিচ্ছি, ছোটো করে আমি এখান থেকে একটু লম্বা করে দিচ্ছি। তারপর আমি এই জায়গাতে আমি নিয়ে আসলাম। নিয়ে আসে আমি এখান থেকে ইউটিউব কীরকম থাম্বনেল তৈরি করতে হয় আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি এখান থেকে কিন্তু আরও একটু বড় এই লেয়ারটাকে আমি করে দিচ্ছি। এখান থেকে আমি একটু বড় করছি। ঠিক আছে, আমি এই অবস্থায় আমি দিয়ে এখান থেকে দিচ্ছি। তারপর আমি ইউটিউব থাম্বনেলটা আমি একটু বড় দিচ্ছি। ঠিক আছে, তারপর মোবাইল দিয়ে কীরকম বানাবো, সঠিক নিয়মে গড়ে বসে বানান, সঠিক নিয়মে বানান গড়ে বসে, আমি এই কথাটা আমি দিয়ে আমার থাম্বনেলটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখান থেকে সব কিছু যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আমি এখান থেকে কাজটা করে এখান থেকে সেভ করব। সেভ করার পর এরকম একটা পেজ চলে আসবে। আমি এই জায়গা থেকে কাজটা কমপ্লিট হয়েছে, এই জায়গা থেকে আমি এই অ্যাডটা চলে যাওয়ার পর আমি এখান থেকে ক্লোজ করছি। কমপ্লিট হয়ে গেছে আমার এই ভিডিওটা কমপ্লিট।